মায়ের দোয়াতে কি হয়ে যায় শুনবেন না, একটু শুনে নেন। শোনা মানিকেরা আমার শুনে যান রাত্রিবেলা। আব্বা, আজকাল আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি আজমির হোসেন বলে তোমার এই জালসা শুনে তোমার কাজ হবে না, তোমার নামাজ পড়ে কাজ হবে না, তোমার রোজা রেখে কাজ হবে না, তোমার হজ করে কোনো কাজ হবে না। যদি বলে হুজুর এত বড় কথা কিসের জন্য বললে? হ্যাঁ হ্যাঁ ভাই শোনো, নামাজ রোজা হজ যাকাত তোমার কিছুই কাজে দেবে না। তোমার একটা কথায় মা জননী যদি কষ্ট পেয়ে থাকে, তাই তো তোমার মা যদি রে একটা কথায় কষ্ট পেয়ে থাকে, তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে দেবে না। আর তোমার মা যদি তোমার কথাতে খুশি হয়ে যায়, তাহলে আমার নবী খুশি। আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ খুশি হলে জান্নাত আপনার আমার জন্য কনফার্ম রয়েছে, কনফার্ম রয়েছে। ওর মা বাপ কেমন রে? ও ভালো মায়ের ছেলে লয় মনে হয়, বিয়াদব আছে, ও বিয়াদব, বুঝতে পারছেন? আসাদুল ইসলাম 500 টাকা 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। যাও তো ভাই, যাও না, দেবে না? আসিরউদ্দিন 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। যাও না, লাইট মারবি না সোনার। এ আমার বাবারা, আমার ও আমার আব্বা জানেরা আমার শোনেন, কেমন করে তাহলে মায়ের দোয়াতে জান্নাতি হবে, কেমন করে মায়ের দোয়াতে জান্নাত পাবেন শুনেন। একজন কসাই কত আছে? 1000 1000 মদিন নোট গুনতে পারি না খালা, কিন্তু টাকা দেওয়ার সময় গুনে লিব, ফের বুঝে লিব, হাতে ইশারাতে বুঝে লিব কয়খান আছে। জননী জননী রে, মায়ের দোয়াতে কি হয়ে যায় শুনবেন না, একটু শুনে নেন আব্বা। একজন কসাই, সে কসাই যেন মাংস কাটে। এ ব্রাদার মুসলমান, সে কসাইয়ের মা বৃদ্ধ মা, মায়ের দোয়াতে কি হয়ে যায়? মায়ের দোয়াতে মদিনা পাওয়া যায়, মায়ের দোয়াতে মক্কা যাওয়া যায়, মায়ের দোয়াতে জান্নাত পাওয়া যায়, মায়ের দোয়াতে সুখী থাকা যায়, মায়ের দোয়াতে ভালো সম্মান পাওয়া যায়। আর মায়ের বর দোয়াতে আবার গুনাহ হয়ে যায়, হয় না? মায়ের দোয়াতে সম্মান কেন? আজকে আজমির হোসেন, আমি বেনাদার মুসলমান, আমার জন্যই, আমাকে এই স্টেজে বসার জন্যই আমার একটাই কারণ। 1 নম্বর হলো মা জননীর দোয়া, 2 নম্বর হলো বাবা এবং আমার শিক্ষকদের দোয়া। কার দোয়া? 1 নম্বর হলো মায়ের দোয়া। কেমন কথা বলতেছো হুজুর? না হলে আমি নিজের কথা একটু বলি। আমি যখন মায়ের পেটে ছিলাম, পেটে কোথায় ছিলাম? এই বলো না। আমি মায়ের পেটে, আমরা হলাম 3টা ভাই। আমার মা জননী আমাদের গ্রামে আশেপাশে যখন কোনো জলসা হতো, মা উদাহরণ দিতেছি, মা আমাদের গ্রামের আশেপাশে জলসা হতো, আমি মায়ের পেটে আছি, আমার মা জননী তন্মাই দিয়েছে 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা এমনি রেখে দাও। আয় বেরাদার মুসলমান, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, এত ছোট বয়সে বক্তা হয়েছি মায়ের জন্য। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমার আব্বাকে নিয়ে এখানে ওখানে জালসা শুনতে যেত, বক্তারা বক্তব্য দিত, মুফতি সাহেবরা ফতোয়া দিত, মাসলা মাসাইল বয়ান করত। মা জননী আমার বলতো, রব্বুল আলামিন আমার ঘরে যদি, আমার গর্ভে ছেলে যদি থাকে মাদ্রাসায় করব, মেয়ে যদি থাকে শিক্ষা করাবো। যেমন পৃথিবীর জমিনে এলাম, মা জননী আমার 5.5 বছরে আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। কয় বছরে? 5.5 বছরে ভর্তি করেছে। মৌলানা ফারাগাত হয়ে যখন বাড়ি গেলাম বাবা, মায়ের পাটা যখন চুমলাম বাবারে, যখন জালসা করে করে বাবা, এখন 5 দিন 10 দিনের জন্য যখন বাড়ি থেকে বার হয়ে যাই, মা যেন ঝরঝর করে কাঁদে বাবা। আজকে 8 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া, আজকে কেবল বাড়ি 1 ঘন্টার জন্য ঢুকেছি। ক ঘন্টার জন্য?
এক ঘন্টার জন্য বাড়ি ঢুকেছি, আমার মা বলতেছে বেটা ভালো করে 2টা দানা খেলে নাও, বার হয়ে যাচ্ছ। আমি বলছি মা দূরের পথ যেতে হবে। আমার মা জননীর সঙ্গে সঙ্গে আমার মাথায় হাতটা দিয়ে, মা জননীর সঙ্গে সঙ্গে আমার মাথায় হাতটা দিয়ে ঝরঝর করে 2 চোখের পানি আজকে ফেলতেছি। আমি মাকে বললাম মা তুমি কেন কান্না করতেছো? বলে বেটা আমরা অনেক গরিব ছিলাম বেটা, ওরকম টাকা পয়সা, ওরকম একটু যাও, ওরকম টাকা পয়সা ছিল না যে আমি তোমাকে খাইয়ে বড় করব, ওরকম টাকা পয়সা ছিল না যে হস্টেলে বড় করে পড়াবো। গরিবের সংসার হয়ে বেটা কষ্ট করে চেয়ে খুঁড়ে পড়িয়েছি বেটা, আজকে লাখ লাখ ইনকাম করছো, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই। আমাকে বলতেছে এটা হলো বক্তার মা, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। বাবারে তোমার আমার মা তোমার কাছে পয়সা চাই না রে। যারা মাকে কষ্ট দিতেছো, যারা মাকে আঘাত দিতেছো, তাদেরকে বলে যাই বাবা তোমার বাবা তোমার কাছে টাকা চাই না, তোমার মা তোমার কাছে পয়সা চাই না, শুধু তোমার মা তোমার কাছে ভালো একটা ব্যবহার চাই। জননে আজকালকার কত লোকেরা আছে, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम रिजवी साहिब, हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम रिजवी साहिब, सुभान अल्लाह माशाल्लाह चले एসেছে। এ আমার আব্বা জানা মাকে তোমরা অবহেলা করো রে, মায়ের আজকে 70 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা ভাত দাও না, হ্যাঁ কিনা? তাই না হুজুর? মাকে মা 70 বছর হয়ে গেছে, মায়ের জন্য ভাত নাই রে। বাবার আজকে 80 বছর হয়ে গেছে, বাবার জন্য ভাত নাই রে। জননী তুমি আজকে ভালো রুমে ঘুমাও রে, তোমার মাকে তুমি ফোস রুমে ঘুমাতে দাও। তুমি আজকে এসিয়ালা রুমে ঘুমাও, তুমি তোমার মাকে তুমি খারাপ রুমে ঘুমাতে দাও। আল্লাহ বলে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ ধন দি মন বুঝতেই কি দেয়, ধন দি মন বুঝতে আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে দি না। এ ব্রাদার মুসলমান, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি কষ্ট পায় তুমি জান্নাত পাবে না। কত কত যুবকেরা ফোন করে বলে হুজুর আগে আমরা গরিব ছিলাম, হুজুর যখন ছোট্ট ছিলাম মা খেটে খুঁটে পড়িয়েছে হুজুর গো, আজকে এখন লাখ লাখ টাকা হাতে নাড়তেছি, আজকে লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছে, আজকে 1 বিঘা 2 বিঘার জমির মালিক হয়েছি হুজুর গো। মা আগে যেরকম কেন্দে কেন্দে বড় করেছি, আজকে এত টাকার ব্যাংক ব্যালেন্স করেও বাড়িতে আমার জান্নাত নাই, বাড়িতে আবার মা নাই যে মাকে 2টা শাড়ি পরাবো, মাকে 2টা দানা ভাত দেব। তাই জন্য বাবা এ সৈয়দপুরের মুসলমানের আরে তোমাদের কাছে আমি মালদা থেকে আজমির হোসেন এসে একটা কথা বলতে চাই, তোমাদের হাতটা আগিয়ে দাও রে, হাত ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না রে, মা জননীকে কোনোদিন অবহেলা করো না রে, তোমাদের পা গিয়ে দেন, পা ধরে বলবো মাকে কোনোদিন ব্যথা দিও না। পা যদি না হয় মায়ের দুলাগুলো দাও, নিজের বুকে বেঁকে বলবো মাকে কষ্ট দিও না। কেন তোমার আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে রে, কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে। তুমি আমি যখন মায়ের পেটে 9 বছর ছিলাম, মা জননীর পেটে একটা লাথি মেরেছি, মা যদি চাইতো পেটে একটা কিল মারতো, মা মারলো না, সবাই থালাতে ভাত খেলো, মা যেমন গালে তুলতে যাবে মায়ের পেটে নড়াচড়া করেছি, মা আবার বিছানাতে শুয়ে গেছে রে, সেই মা আমাকে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলো, সেই মাকে কষ্ট দিছো। খোদার গজল শুনে মুসলমান, তোমার আবার মা যদি নারাজ হয়ে যায় কোনোদিন জান্নাত পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। তাই জন্য এইগুলো জননী মাকে কোনোদিন কাঁদায়ও না রে যুবক, কোনোদিন বাবাকে কাঁদায়ও না। বাড়িতে যদি মা বেঁচে থাকে, ভুল যদি করে থাকো 2টা পা হাত ধরে নাও। বাড়িতে যদি মা বাবা নাই, কবরবাসী হয়ে গেছে,
কবরস্থান যাও, শুক্রবারের নামাজ আদায় করার পরে মায়ের জন্য একটু দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। বাবাকে তোমরা কাবা জানিও, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে, জোরে বলুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। ইসলাম 200 টাকা নগদ, 500 টাকা বাকি। খয়রুল ইসলাম সাহেব 200 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর। টাবলু 2 বস্তা সিমেন্ট আর বাপের নাম। মমিনের ছেলে টাবলু 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, আর কত বাকি? 2 বস্তা বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাস করে বাবা গো, এই চোখের পানিগুলো এমনি এমনি বার হয় না জননী। মায়ের কথা বলতে গেলে আমি মায়ের পেয়ারা বেশি, আমি মাকে খুব ভালোবাসি, আমার মাকে খুব ভালোবাসি। মাকে সবাই নিজে ভালোবাসবেন। মাকে আমরা ভালোবাসি কি বাসি রে? বাসি কিনা আব্বা? মাকে ভালোবাসি তো। এই ব্রাদার মুসলমান, আল্লাহর বান্দা দিয়েছে নারে তাকবীর, নারে সালাত। মাকে যখন ভালোবাসি, এ সোনা মানিক, এ আল্লাহর বান্দা, কোন এমন যোগ্য বাপের যোগ্য সন্তান আছে মাকে জন্য, শুধু মায়ের জন্য, যেই মায়ের পেটে থেকেছি ওই মায়ের জন্য 100 টাকা করে আল্লাহর বান্দা 10টা কলম, বেশি নয়, 100 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দিতে পারবেন মায়ের জন্য। কোন মা আমার আছেন নিজের মায়ের জন্য 100 টাকা করে দিতে পারবেন? বিটি 100 টাকা করে দেন তো বাবা। 100 করে আসেন কেউ মায়ের জন্য? 1টা মিনিট বলবো, শেষ করে দেবো। আসেন 100 করে 10 জন আল্লাহর বান্দা। এই দেখেন একজন মাইক মালামা ভাই দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছে। 100 টাকা করে হবে না বিটি? এই যাও না, যাও চট করে যাও, 100 করে দেবে। এই দেখো 500 টাকা। কত কত আছে? কি নাম আপনার? সাবিরুল ইসলাম। নারে তাকবীর, নারে সালাত। সাবিরুল ইসলাম সাহেব 2000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 100 টাকা করে। ইয়ে দেখেন আল্লাহর বান্দা 100 মায়ের জন্য, শুধু মায়ের জন্য। হবে না বাবা? মায়ের জন্য 100 টাকা করে হবে না? হবে না? মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন সারা বিশ্ব খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। মায়ে গেরে তো দুয়া যারই লেগে যাবে, হাবা পেরি তো দোয়া যারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যাই রে, মায়ের দুয়ায় যাওয়া যাই রে, কাবার মদিনা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। দুঃখেতে দুঃখিনী, দুঃখেতে দুঃখিনী রবে
সুখে তে খুশি হবে, হাহা দুঃখে তে দুঃখিনী রবে, সুখে তে খুশি হবে। সে গেলে তরে গে মা জননী মরতে ওরা জিহাবে। মায়ের পায়ের নিচে গে দেখো, মায়ের পায়ের নিচে দেখো, ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা।